আজ সোমবারের দিনে বাড়াতে গোপনে আল্লাহর এই নামটি ১০১ বার পড়ুন। ৬০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনটিকে যদি আমরা গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, তাহলে আশা করা যে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক তার সমস্ত কোরআনের সওয়াব দান করবেন। একবার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআনের সওয়াব দান করবেন, পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার মাকসুদকে পূরণ করে দিবেন। শয়তান তার নিকট আসতে পারবেন, আল্লাহ তাআলা তার জিম্মাদার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের মধ্যে সফলতা দান করবেন। কাল কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য, পাঠকারীর জন্য পাঠকৃত সূরা, তিলাওয়াতকৃত সূরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। তাই আমরা গুরুত্ব সহকারে যারা কোরআন পড়তে পারি, আমরা সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইয়াসিনের আমল করব। পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে অবশ্যই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার ব্যাপারে উৎসাহ ইবাদত বন্দেগী করি। বিশেষ করে সূরাতুল ইয়াসিনের আমল যদি আমরা ফজরের নামাজের পর করি, এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ১০১ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি ১০১ বার আমল করব। আল খালিক। আল খালিক নামের অর্থ হলো সৃষ্টিকারী। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, জিন ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেন। মানুষের হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বেইজ্জতি করেন, কাউকে অপদস্থ করেন, অপমানিত করেন। তাই আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আমরা আল্লাহর গুণবাচক নামের আমল করব। আল খালিক। আল খালিকু ১০১ বার আমল করব। আল্লাহ তাআলা অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন, ভাগ্যকে খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য অসংখ্য অগণিত রিজিকের রাস্তাকে খুলে দিবেন, রিজিকের দরজাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। বিশেষ করে ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করেন। তার পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বান্দাকে পুত পবিত্র করে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত অবধারিত করে দেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমলের করব এবং কি আল খালিক নামটি আমল করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন।
এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এই তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি গুরুত্ব সহকারে দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দুরুদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, রিজিকের মধ্যে প্রাচুর্যতা প্রদান করবেন, আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা প্রদান করবেন, মানসিক পেরেশানিকে দূর করে দিবেন, ঋণ মুক্ত করে দিবেন, অভাব মুক্ত করে দিবেন, আহাল পরিবারের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন, অশান্তিকে দূর করে দিবেন। দুরুদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 1/3 অংশে গভীর রাতে সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, আছে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কোনো ব্যক্তি চিন্তা ও পেরেশানির মধ্যে জর্জরিত, সে আমার কাছে বলুক, আমি তার চিন্তা ও পেরেশানিকে দূর করে দেব, আমি তার দোয়াকে কবুল করব, আমি তার আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেব। এভাবে আল্লাহ তাআলা রিজিক প্রত্যাশিত ব্যক্তিকে রিজিক প্রদান করেন, টাকা পয়সার প্রত্যাশিত ব্যক্তিকে টাকা পয়সা প্রদান করেন, ঋণ মুক্ত প্রত্যাশিত ব্যক্তিকে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে দেন।